হ্যালো মাই ইউটিউব ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। আজকে আমি লাঞ্চে রান্না করব তোমার পেঁপে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, ডিম দিয়ে। আমি ডিমের তরকারিটার জন্য কী বেটে নিয়েছি বলছি। এখানে আছে শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর গোটা ধনে, গোটা জিরে বাটা। আর এখানে নিয়েছি গরম মশলা। তো এখন দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। ওকে, আমি ডিমে একটু নুন দিয়ে আমি ডিমটাতে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখন আমি ডিমটা ভেজে নেব। রান্নাটা সম্পূর্ণ দেখতে থাকো। এদিকে ভাতটাও হয়ে আসছে মোটামুটি, ডিম ভাজাটাও হয়ে গেল। আমি ডিমের তরকারির জন্য ফোড়ন দিব এখন। ফোড়নের জন্য আমি নিয়েছি জিরা, গোটা জিরা, তেজপাতা, আর কাটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল যখন হবে তখন আমি পেঁপেটা আর আলুটা দিয়ে দিব। পেঁপেটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ সিদ্ধ করলে পেঁপেটা ভালো লাগে খেতে। এখন আমি আলুগুলি দিয়ে দিব, তারপর আমি পেঁপেটা দিব। এখন আমি পেঁপেটা দিয়ে দিলাম। এখন আমি নুনটা দিয়ে দিব, তারপর হলুদটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। কি ভালো লাগে খেতে, আর পেটে খাওয়াও ভালো পেটের জন্য। একটু মশলাটা কষানো হয়ে গেলে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। কষানো মোটামুটি হয়ে গেছে, এখন আমি কাটা টমেটোটা দিয়ে দিই। এই রেসিপিটা আমার মায়ের, কারণ আমার মাকে আমি এইভাবে রান্না করতে দেখেছি অনেকবার। এমনকি আমার ভালো লাগে খেতে, পেঁপে, আলু, টমেটো আর ডিম। আমি এখন তরকারিতে জল দিয়ে দিব, কারণ আমার তরকারি কষানো হয়ে গেছে। আমি গরম জল রেখেছিলাম, এখন আমি জলটা দিয়ে দিব।
এখন তরকারিতে ভাজা ডিমটা দিয়ে দিব। আমি এখন বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিব, কারণ আমার তরকারিটা হয়ে গেছে। এই যে আমি লাঞ্চ করব। এখানে ধনেপাতার বড়া, এখানে মাছ ভাজা, কর্তি মাছ, আর এখানে ডিমের তরকারি, আর এখানে ডাল শুকনা। তো ওকে, টাটা, বাই বাই। আমি এখন খেয়ে নিই।